কাঁঠালের এই সিজনে কে কে কাঁঠাল পিঠা বানিয়ে খান অবশ্যই জানাবেন। দারুণ মজার এই কাঁঠাল পিঠাটি ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করে আর খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই পিঠাটি। একটি নরম কাঁঠালের রসকে আমি বের করে নিয়ে এখানে 1 কাপ পরিমাণ আটা দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। একসাথে সবগুলো দিব না, অল্প অল্প দিব আর আস্তে আস্তে এভাবে মিশিয়ে নিব। চিনিটা একটু পরিমাণ মতোই দিব। এখানে আমি প্রায় হাফ কাপের মতো চিনি দিচ্ছি। চিনির পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর এখানে চিনি দেওয়ার পর খুব ভালো করে চিনি সহ ময়দা সহ এটাকে ভালো করে মিশিয়ে নিব। এটা আটা। আর এখানে একটু খুব বেশি গাঢ় হচ্ছিল এই ব্যাটারটি, তাই আমি অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম। আর এখানে দিচ্ছি বেকিং সোডা আর লবণ, সব কিছু দিয়ে ভালো করে এটাকে একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব। এভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। প্রায় 30 মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এটাকে আমি কিউব কিউব করেই ছোট ছোট করে নারকেলটা কেটে নিয়েছি। এখন নারকেল দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে এরপর আমি এটাকে তেলে দিয়ে দিব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর একটি ফ্রাই প্যানে তেল নিয়ে পরিমাণ মতো এটা গরম হওয়ার পর এখানে আমি একে একে সবগুলো এটাকে বড়ার সাইজে এভাবে দিয়ে দিব। ছোট বা বড় সাইজ যেভাবে পছন্দ করে সেভাবে দেওয়া যাবে। এখানে দিয়ে দিচ্ছি সবকটা। তেলটা গরম হয়ে আসছে। এটা এখন সাথে সাথে তৈরি হয়ে যাবে, ফুলকো ফুলকো হয়ে উঠবে। আর এটা খেতে দারুণ মজার আর খুবই অল্প সময়ে তৈরি হয়। মিষ্টি বলে আর নারকেল দিয়ে তৈরি হয় বলে এটা সবার খুবই পছন্দের। নারকেলটা যখন প্রতি বাইটে বাইটে কামড়ে পড়বে খেতে খুবই মজা লাগে তখন। নারকেল ছাড়াও এটা তৈরি করা যাবে। এই তো ফুলে ফুলে উঠেছে সবকটা। দারুণ স্বাদের এই পিঠাটি তৈরি করতে সময় লাগে খুবই অল্প, কিন্তু খেতে দারুণ। এখন এইভাবে তৈরি করে নিয়ে এই তো সবকটা পিঠা তৈরি হয়ে গেল। আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।